আসসালামু আলাইকুম। আমরা কি অদ্ভুত তাই না? একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করি। ওই মানুষটাকে পাওয়ার এত তীব্র জেদ যে আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর বিপরীতে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকি। ভয় শুধু একটাই থাকে, যাতে ওই মানুষটাকে না হারাতে। এখন আমাদের মাথা, মস্তিষ্ক, দিবার স্বপ্ন, নিশি স্বপ্ন, জল্পনা, কল্পনা সবকিছু জুড়ে ওই মানুষটাকে পেতে হবে। যে কোনো মূল্যেই আমাকে ওই মানুষটাকে নিজের করে পেতে হবে। পুরো পৃথিবীর সাথে লড়তে লড়তে যখন আমরা একলা হয়ে যাই, ওই সময়টাতে বুঝতে পারি যে এই মানুষটার জন্য আমি এত লড়াই করছি, পুরো পৃথিবীকে একদিকে ঠেলে দিচ্ছি। ওই মানুষটার জীবনে আসলে আমার মূল্য খুব একটা বেশি নেই। ওই মানুষটার জীবনে আমি থাকলেও চলে, না থাকলেও চলে। সময়টাতে আমরা ভেঙে পড়ি, একটার পর একটা চেষ্টা করে যাই, বোঝানোর চেষ্টা করি যাতে ওই মানুষটার জীবনে আমার মূল্য থাকে। কিন্তু ফলাফল কি? ফলাফলে আমরা ব্যর্থ। তলার মাটিটাকে হারিয়ে ফেলি। পুরো পৃথিবী আমার উপহাস করতে থাকে, কই যার জন্য এত যুদ্ধ করলে সেই মানুষটা কোথায়? কিছু করার থাকে না, কিছু বলার থাকে না, দেয়ালে পিঠ ঠেকে যায়, উঠে দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তার প্রোফাইল দেখা, তাকে দূর থেকে এক ঝলক চোখে দেখে আসা, তার সাথে কথা বলা, এগুলো যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তার প্রোফাইলে ইমোশনাল কোনো পোস্ট দেখলেই মনে করি হয়তো এই পোস্টটা আমাকে নিয়ে লিখেছে। আবারও চেষ্টা করি তার জীবনে এন্ট্রি করার, কিন্তু ফলাফল কি হয়? ফলাফল শূন্য। নিজের সাথে নিজের অভিনয় করা লাগে, নিজেকে বোঝানো লাগে সে আমার জীবনে নেই, সে আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে। তাকে জোর করে ধরে বেঁধে রাখার কোনো কিছুই নেই। নিজেকে বোঝানোর চেষ্টা করি, নিজেকে শুধরানোর চেষ্টা করি, কিন্তু একটা মানুষের প্রতি আসক্তি কি এত সহজেই সরে যায়? এত সহজেই কাউকে ভুলে যাওয়া সম্ভব? কখনোই না। কোনো কোনো মানুষ তো দেখে মনে করে ফেলে ওর মুড অন হয়ে গিয়েছে, ও হয়তো বা নিজেকে চেঞ্জ করে ফেলেছে, ও মুভ অন করে ফেলেছে, কিন্তু এটা কখনোই সম্ভব না। ওই মানুষটার সাথে কাটানো মুহূর্তগুলো কখনোই ভুলে যাওয়া সম্ভব না। চুপিসারে ওই মানুষটার প্রোফাইলটা বারবার চেক করা হয়। মজার ব্যাপার কি হয় জানেন? আজ অব্দি যেই সব কিছু ঘটেছিল, ওগুলো ছিল শুধুমাত্র একতরফা। হোক সেটা পাওয়ার চেষ্টা অথবা ভুলে যাওয়ার চেষ্টা, হোক সেটা লড়াই অথবা হার মানার চেষ্টা, তার কোনো প্রতিক্রিয়া ছিল না, কারণ তার ভালোবাসাটাই ছিল। এটাকে আমরা ভালোবাসা ভেবে ভুল করি, নিজের পরিবারের সাথে দূরত্ব তৈরি করে ফেলি, বন্ধু বান্ধবের উপহাসের পাত্র হয়ে কিছু মেনে নেওয়ার পরে নিজেকে আড়াল করে নিতে বাধ্য হই। একলা জীবনযাপন করার চেষ্টা করি, একাকিত্ব হয়ে যায়। একলা চলার যে কি অনুভূতি, সেটা তখন আমরা পাই। সত্যিকারের ভালোবাসতে গিয়ে আমরা নিজেদেরকে চোর বানিয়ে ফেলি, আর যাকে ভালোবাসি, যার অনুভূতিটা আমার প্রতি কখনো ছিলই না, সেই মানুষটা ঠিক সিংহের মতো বাঁচে, রাজার মতো। কি অদ্ভুত আমরা, তাই না? তাকে যদি সত্যিকারে ভালো না বাসো, তাহলে তার সাথে সময় নষ্ট করবে না। ভালোবাসাটা কোনো ছেলে খেলা না। একটা মানুষ তার পুরো পরিবারের সাথে যুদ্ধ করে তোমাকে চাইছে, আর তুমি কি চাইছো? শুধুমাত্র একটু টাইম পাস। এটা কখনোই করো না।